আমি কিন্তু হাতটা দিয়ে ছেড়ে দিই ওখানে গা হাত সাবান মাখবো ছাড়া উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো দাঁড়ো পাগা দেখিটি একটু হাত পায়ের ফোলা এখনো কমেনি। তো সি সেকশনের 3 দিন পর হসপিটালে টিফিন দেওয়া হলো খেতে, রুটি, কলা, ডিম, দুধ। তবে নার্সরা বলেছিল আমাদের শুধু মুড়ি জল ঢেলে খেতে। রোজ সকালে বিছানার চাদর চেঞ্জ করতে হতো আর সকালে আমাদেরকে স্নান করতে হতো। স্নান করা বলতে গা হাত মোছা আর হাত মুখ ধোয়া। তো নার্সরা মাইকে করে সব সময় অ্যানাউন্স করছে যে সিজারের পর আমাদেরকে কি কি নিয়ম মেনে চলতে হবে, বেবিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যেহেতু সাবান মাখতে পারছি না, তাই স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতাম যতবার বেবিকে ব্রেস্ট ফিডিং করাতাম তার আগে। তো বেবিকে বাইরের কেউ স্পর্শ করা যাবে না। আমি আর মা ছিলাম, তো আমরা দুজন যতবার বেবিকে গায়ে হাত দিতাম ততবারই হাত স্যানিটাইজার করে হাত দিতাম। তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। দুপুরে প্রত্যেক দিন ডাল, একটা সবজি, মাছ ভাজা দেয়া হতো। আর প্রত্যেক দিন 2 বেলা ভাত খেতে বলতো আমাদের, আর 6 থেকে 7 লিটার করে জল। আর প্রত্যেক দিন নার্সরা আমাদের প্রেশার চেক আপ করতো, পেচ্ছাপ পায়খানা ক্লিয়ার হচ্ছে কিনা জিজ্ঞাসা করতো। আর রাতে আমাদেরকে প্রত্যেক দিন ভাত দেয়া হতো। প্রত্যেক দিন ভাতে রাত্রে থাকতো ডিম সেদ্ধ, একটা তরকারি আর ডাল। তো খাওয়া দাওয়া প্রতিদিনই খুব ভালো ছিল, কিন্তু যেহেতু পেট সদ্য কাটা হয়েছে তাই খুব অল্প পরিমাণে খেতাম এবং 1 দিন থেকে 7 দিন অবধি অল্প অল্প পরিমাণেই হসপিটালে খেতে দেওয়া হতো সিজার রোগীদের। তো প্রথম 5 দিন আমাদেরকে স্যালাইন, ইনজেকশন সমস্ত কিছু দেয়া হতো। তো সেই দিনগুলো খুবই কষ্টের। তো রাত যেন পারছে না, সারা দিন সারা রাত ঘুম নেই চোখে। তো মারাত্মক গ্যাস হয়ে যাচ্ছে এবং মাথা টিপটিপ, তার উপর হাই প্রেশার, তো বুক ধড়ফড় করছে। তো বিভিন্ন রকম সমস্যা, কবে বাড়ি ফিরবো তার জন্য মনটা ছটফট করছে। হসপিটালে আজ আছি 7 দিন, তো প্রেশার কমছে না। তার মধ্যে আমাদের সোনাকে ইনজেকশন দেওয়া হয়েছে জন্মের দিন, তারপরে 1 দিন পর জ্বর এসেছিল। জ্বর আসার জন্য আমাদেরকে ছুটিও দিচ্ছে না। তো যতক্ষণ না ডাক্তার সমস্ত কিছু ঠিকঠাক দেখে ছাড়বে না। জানি না কি হবে, তবে হাই প্রেশার, রাতে ঘুম নেই, সারাদিন সারা রাত যেন এক অস্বস্তিকর পরিস্থিতি, জীবন যেন নাজেহাল। এত কষ্টের মধ্যেও এই নরম হাত পাগুলো ছোঁয়া, বুকের মধ্যে নিজের সন্তানকে জড়িয়ে ধরার মধ্যে এক অদ্ভুত শান্তি।